আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ডটা একটু কেমন আছেন সবাই? আমি ভালো আছি, কিন্তু আসলে কালীগঞ্জে খুব বেশি দাওয়াত নিই না, মানে আব্বার কথাগুলো মনে পড়ে। এই অঞ্চলটায় আমি খুব কম আসতে চাই, যদিও আব্বার জীবনের শেষ মাহফিল ছিল এই অঞ্চলে। আসার সময় সেই গ্রামটা ক্রস করেছি, যেই গ্রামে আমার আব্বা সর্বশেষ মাহফিল করেছেন। কষ্ট পাবো বলে আমি কোনোদিন ওই গ্রামের খোঁজ নিতে আসিনি, যেই গ্রামটা। তো এই স্টেজে কথা বলেছেন, এখানে এসেছেন একটা সময়, আমি এসেছি একদিন। আমিও থাকবো না, আমাদেরকেও চলে যেতে হবে, এটাই পৃথিবীর নিয়ম। এভাবেই আমরা জায়গা করে দিই। আর এটা 64তম মাহফিল। 64 বছর আগে যেদিন শুরু হয়েছিল, সেদিন অনেকেই এখানে জন্মই হয়নি, তার মধ্যে আমি একজন, ঠিক কিনা? আবার এটা 164তম যেদিন হবে, সেদিন আমরা কেউই এখানে থাকবো। 164তম মাহফিলে কেউ থাকতে পারবো? সুতরাং আল্লাহ আজকে যাদেরকে এখানে এনেছেন, অন্তত আল্লাহর সন্তুষ্টির জন্য, বাকি যতটুকু জায়গা আমার মনে হচ্ছে যে হয়তো বসার মতো সংকুলান জায়গা নাই। আল্লাহ যেহেতু এনেছেন, এই মাহফিলটায় বসে যান, এটা হতে পারে নাজাতের ওছিলা। আমার বাবা যে মাহফিলটা করেছিলেন, ওই মাহফিলের সাথে যিনি আজকে উপস্থাপনা করলেন, উনি ছিলেন। এমনকি কিছুক্ষণ আগে একজন আমাদের ইউটিউবার, আমাদের ভাইজানের বাড়ি খাওয়া দাওয়া করলাম। ওনার বাড়িতে ওনার বাবা আমার আব্বার মাহফিলের শ্রোতা ছিলেন, সর্বশেষ মাহফিলের। ওনারা আছেন, কিন্তু আব্বা নাই। আজ 22টা বছর হয়ে গেল। সুতরাং আমরা কেউই থাকবো না। আজকের এই মাহফিলটা আমাদের সবার নাজাতের ওসিলা হয়ে যাক, বলেন আমিন। আব্বার একটা সঙ্গীত আমি আপনাদের শোনাই। অনেকেই যারা আব্বার আলোচনা শুনেছেন, আব্বার লেখা সুরের গানটা মনে পড়তে পারে। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, তোমার বুকে থাকতে এত মুসলিম আজ চলে না কেন? আল্লাহর দেওয়া কোরআনের আদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথায় কাজে মিল না হলে সে দাবির তো নেই কোনো দাম। মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথায় কাজে মিল না হলে তাকেই বলে মুনাফিকি কাম। বুঝব কবে ইসলামী আন্দোলন, বুঝব কবে আল্লাহর আল কোরআন, কবে হবে অবস্থার শেষ? ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসস্থান, কোরআনের আইন থাকলে কায়েম দিয়েই দিত সমাধান, ঠিক না বেঠে? অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসস্থান, আল্লাহর আইন থাকলে কায়েম দিয়েই দিত সমাধান। আসুন আল্লাহর আইন করতে কায়েম, কোরআনের আইন করতে কায়েম, আমাদের জানমাল মোরা করব শেষ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ,
ও আমার। মনে পড়ে বাবার গান যারা শুনেছেন? মনে থাকার কথা না? অনেকের মনে থাকার কথা। দাঁড়ানো মানুষদের সম্ভবত বসার জায়গা নাই, আবার অনেকেই আছেন বসতে চান না, যে একটা সময় পরে চলে যাবেন। তো আমরা বেশি সময় নেব না। আমি দাওয়াত নেওয়ার সময় বলেছিলাম আমাকে 10টা স্টেজ দিতে হবে, আমি 12টায় শেষ করব। যদি প্লাস মাইনাস হয় 10 মিনিট 15 মিনিট, এটা হইতেই পারে, কিন্তু মানে বেশি ডিস্টেন্স করা ঠিক না। তারপরেও করে ফেলেছে, মানে আমাদের অবস্থা হয়ে গেছে যাই বলি না কেন। ওই যে কুমিরের একটা রচনা, চেয়ারম্যান সাহেব জানেন কিনা? মানে একজন পরীক্ষায় পড়ে গিয়েছে কুমিরের রচনা, যে দেখে রচনা পড়েছে গরুর রচনা। তো গরুর রচনা পড়লে এখন কি করবে? ও লিখেছে যে গরু আর 4 পায়া জন্তু খুবই ভালো, এরা ঘাস খায়, নদীর পাড়ে বাঁধা থাকে, ঘাস খাওয়ার মধ্যে যখন পানির পিপাসা লাগে নদীতে পানি খাইতে যায়, পানি যখন খাইতে যায় তখন নদীতে কুমির আছে, কুমিরে ধরে খায়। এইবার কুমিরের সুর ছিল, হুর ছিল, পা ছিল, হাত ছিল, বড় একটা লেজ ছিল, খাস কাটা খাস কাটা খাস কাটা, 6 পৃষ্ঠা লিখেছে। স্যার দেখছে তো বেকায়দা, এক কুমিরের আমি রচনা, গরুর ও কুমিরের রচনা খালি 6 পৃষ্ঠা। তোর চিন্তা করলো দেখি নদীর রচনা দিয়ে দেখি। ও নদীর রচনা লিখেছে নদী খুব ভালো আঁকা বাঁকা চলে, নদীতে মাছ থাকে, নদীতে শ্যাওলা থাকে, কেউটো থাকে, সেই সাথে নদীতে কুমিরও থাকে। কুমিরের হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, লেজ আছে, খাস কাটা খাস কাটা খাস কাটা, আবার 6 পৃষ্ঠা। তো স্যার দেখলো যাই দিই খালি কুমিরের রচনা। এরপরে চিন্তা করলো দেই এরপরে একটা বাড়ির রচনা দিই। বাড়ির রচনা দিয়েছে, একটা বাড়ি ছিল খুবই সুন্দর, এই বাড়িটা ছিল নদীর পাড়ে। এই নদীর পাড়ের বাড়িতে বাচ্চা শিশু ছিল একটা, ও একদিন খেলা করতে করতে নদীতে যাই ঝাঁপ দিলে আর অমনি কুমির এসে ধরে নিয়ে গেল। কুমিরের হুল আছে, সুর আছে, লেজাটে আছে, খাস কাটা, আবার 6 পৃষ্ঠা। ও চিন্তা করলে তো যাই দিই খালি কুমিরের খাস কাটা, এইবার দিলে শেরে বাংলায় ফজলুল হকের রচনা লিখতি। তো শেরে বাংলাকে ফজলুল হকের রচনায় দেয় কুমির কোয়ানে পায়। ও লিখেছে যে শেরে বাংলাকে ফজলুল হক খুব ভালো ছিল, বাংলার বাঘ, তার ব্রেন ছিল খুব ভালো, বই পড়তে সেলি ফেলাই দিত, সব মুখস্থ হয়ে যেত। তো এর সাথে ভারত ভাগ হয়ে গেল, হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেল। যাওয়ার পরে পাকিস্তান, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, যখন পশ্চিম পাকিস্তান হইল, এই সব করে আমাদের শেরে বাংলাকে ফজলুল হক বলেছিল যে আমরা খাল কেটে কুমির ডেকে নিয়ে আইছি, আর কুমিরের হুল আছে, সুর আছে, লেজ আছে, খাস কাটা। তো আমরা যাই বলি না কেন যে হুজুর 10টায় দেবেন, ও বা 11টা 12টা বাজাবেই, মানে খাস কাটা আছে। পাবনায় বললাম ভাই যে কোটায় দেবেন 12টায় শেষ করবো, আপনি যদি 10টায় দেন তাও 12টা, 9টায় দিলেও 12টা, 11টায় দিলেও 12টা, 11:45 যদি দেন তাও 12টা। ওরা আমার 12:37 দিচ্ছে, দেই হুজুর কোটায় শেষ করে। পাবনায় মানুষ মনে করে বুদ্ধি নেই, ওরে বুদ্ধি সাগর। তো যাই হোক, আব্বার স্মৃতিময় অঞ্চল, এই স্টেজে বসে যে বাবা কথা বলেছেন, 22 বছর হলো উনি নাই, সেই স্টেজে আল্লাহ আমাকে আবার বসিয়েছেন। আল্লাহ শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আপনারা কি থাকবেন শেষ পর্যন্ত? যতটুকু সময় আমি এখান থেকে সেরে আবার চলে যেতে হবে নাটোরে, সেখানে রাতে স্টে করে আবার কালকের মাহফিল চাঁপাইনবাবগঞ্জ। তো ওখান থেকে আবার পরের দিনের মাহফিল করার আগে ঢাকাতে একটা অনুষ্ঠান রয়েছে সকালবেলা, যশোরে এসে আবার বিমানে যেয়ে ঢাকা, আবার বিমানে এসে সাতক্ষীরায় যেতে হবে মাহফিলি। মানে মানুষ ছোট কিন্তু দৌড়দৌড়ি বেশি হয়ে গেছে, এই জন্য যতটুকু সময় থাকবো চেষ্টা করব কিছু খোরাক দেওয়ার জন্য। যা বলে ফেলেছে অত যোগ্যতা আমার আবার নেই। চেয়ারম্যান যা বলেছে ইতিপূর্বে আমার ব্যাপারে, যা আমার প্রিয় ভাইজান জুলফিকার আলী উনিও আলোচনার মধ্যে যা বলেছে, অত যোগ্যতা কিন্তু আমার নেই, বেশি বলে ফেলেছে। এত বেশি বলা উচিত হয় নাই, যতটুকু আছে ততটুকু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আপনারা থাকবেন ইনশাআল্লাহ, থাকলে খেলা হবে, যদি না থাকেন তাহলে খেলা হবে না। ঠিক আছে তো? থাকলে কি হবে? খেলা হবে ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন وقال الله تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতে আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে আখির আলোর জিভে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি আসবে গহীন রাতে আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে আমার আমার বলে যেদিন কাউকে পাবো না সেদিন আমার শূন্য হিয়ার তুমি থেকো সান্ত্বনা তুমি থেকো সান্ত্বনা আখির আলো নিভে যেদিন হৃদয়ে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে
আখির আলো নিভে যেদিন হৃদয়ে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধকারে তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতে আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতে আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে। আসলে কি রাতে আমার দিন ফুরাবে? রাতে কি ফুরাবে? এটা একটা চাওয়া, আকাঙ্ক্ষা, হয়তো বলে রাখলাম, রাতেও হইতে পারে দিনেও, কিন্তু একদিন চলে যেতে হবে, এটাই সত্য। চিরজনমের মতো বিদায় নিতে হবে, অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। আমাদের অতিথি জনাব সাবেক চেয়ারম্যান বসে আছেন পাশে, ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম। কত রোগীকে ভালো করেছে না করে নাই? অনেক সময় ডাক্তার পৌঁছাইলো, তারপরে ডাক্তার সেবা যত্ন করলো, চিকিৎসা করলো। স্ট্রোকের রোগী মোটামুটি একটা সাপোর্ট দিয়ে তারপরে অ্যাম্বুলেন্স ডেকে পাঠাই দিল ঝিনেদা সদরে, অথবা পাঠাই দিল যশোরে, অথবা খুলনায়, যেখানে পাঠালো। প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কারণে যখন হাসপাতালে পৌঁছালো তখন বলল, নসিবটা ভালো যে তোমরা প্রাথমিক চিকিৎসা কিছুটা দিয়েছিলে, তা না হইলে কিন্তু এই রোগীর বেকায়দা অবস্থা হয়ে যেত, খেলা ফাইনাল হয়ে যেত। এরকম ঘটনা ঘটে কিনা? তার মানে ডাক্তার সেবা করার কারণে ওই মানুষটা হয়তো ওই যাত্রায় রক্ষা পেয়ে গেল, কিন্তু আজ হোক কাল হোক একদিন ডাক্তারও মৃত্যু থেকে রক্ষা পাবে। ডাক্তার মানুষের যে রোগীর সেবা করে, ঔষধ দেয়, ঔষধ দিয়ে কত রোগীকে ভালো করলো, একদিন ডাক্তার নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়বে। এটাই পৃথিবীর আসল বাস্তব, এটাই বাস্তবতা। সুতরাং যারা দাঁড়িয়ে, যারা এসেছেন মাহফিলে, ওগো আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহ যাদের কবুল করে তারা ছাড়া এখানে কেউ আসতে পারে? আল্লাহ যাদের কবুল করে না, আল্লাহ রাসূল চাইছিলেন আবু তালিব যেন কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, কারণ আল্লাহ রাসূলকে সবচেয়ে সহযোগিতা করেছেন আবু তালিব। কাফেরেরা যখন নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, আল্লাহ রাসূলকে ইট পাথর মেরেছে, রক্তাক্ত করেছে, সেই সময় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন কে? কেমন ঢাল হয়েছিলেন মনে আছে কিনা? মনে আছে? মক্কার কাফেরেরা বললেন, ওগো আবু তালিব, তোমার ভাতিজা, শুধু তোমার ভাতিজা হওয়ার কারণে আমি কিছু বলি না। মনে করেন চেয়ারম্যান সাহেব, বিএনপির চেয়ারম্যান, উনার ছেলে আওয়ামী লীগের লিডার, কথার কথা উদাহরণ দিচ্ছি, উনার ছেলে আওয়ামী লীগের লিডার, উনি বিএনপির চেয়ারম্যান, এখন আওয়ামী লীগের বিরুদ্ধে দল করে বেড়াচ্ছে। উনার ছেলের ডেকে বলবে যে তোর বাপ বলে কিন্তু এখনো কিছু বলিনি, তা না হলে খেলা হইতো। ঠিক না ঠিক? এটা হলো কথার কথা বললাম। আবার উনি বিএনপি করে, উনার ছেলে যদি আওয়ামী লীগ করে, আর বিএনপি যদি ক্ষমতায় যায়, অনেকেই বাবার ডেকে বলবে, চেয়ারম্যান গো, তোমার ছেলের কিন্তু কাঠি খুলে দিতাম, খালি তুমি বিএনপি করো, এই জন্য তোমার ছেলে যতই নৌকা টিরাক নিয়ে ঘুরে বেড়াক বেঁচে গেল। কথা বোঝা গেছে তো? এটা উদাহরণ, আবার এটা রাজনীতি নিয়ে না। আমি বলো রাজনীতি করা পছন্দ করি না, আমারও রাজনীতি করার সময়ও নেই। আমি এখানে মহিলা মেম্বারে দাঁড়ালো, আপনারা কেউ ভোট দেবেন না? দেবেন? কেউ দেবেন না? এই যে দেখেন, এটা মহিলা মেম্বার বলবে, কত বড় খারাপ, দেখি না? অসুবিধা নেই, দরকারও নেই, আমি দাঁড়াতেও আসবো না, আমার সময়ও নেই। ফজার বলছে কি, ওই ক্লাসে স্যার বলছে, আপনাদের এদিকেই তো এটা হইতো, ক্লাসে স্যার বলছে বেহেশতে যাবে, কিডা হাত তোল, তো সবাই হাত তুলেছে, খালি ফজা হাত তুলিনি। তো বলছে তুই হাত তুললি না কেন? ফজা বেহেশতে যাবে না? বলছে আমার সময় নেই, ছাগল খাওয়া যেতে হবে। বলছে কেন? তো বলছে ছাগল খাওয়াতে যদি না নিয়ে যায়, ছাগল যখন ভ্যাবা করবে না, ওই মা বেহেশতে তো ট্রেনে নিতে কুবান যাবে না। আমার বলছে তোর যাওয়া লাগবে না, তোর আল্লাহ বেহেশতে রাখবেও না।
তোর যে বাড়াবাড়ি, তা তোর মতো মানুষের বেশ, তো আমার মতো মানুষের মহিলা মেম্বারিতে ভোট দেবেন কি? দাঁড়াতেই তো দেবেন না আপনারা, বলবেন যে খেলা হবে না, ঠিক না বেঠে? ও আমার ভাইরা, উদাহরণ দিতে বললাম। ওগো আমার ভাইরা, এই জন্য আবু তালিব চাল আবু তালিবকে ডেকে বললেন, ওগো আবু তালিব, তুমি যদি তোমার ভাতিজাকে সাবধান না করে দাও তাহলে কিন্তু তোমার ভাতিজার এই দেশে থাকা হবে না। তোমার ভাতিজা যা করে বেড়াচ্ছে করতে দেব না। তুমি তোমার ভাতিজার শেল্টার দাও বলে এখনো কিছু বলি নাই। তবে আবু তালিব তোমাকে বলে দিই, শোনো, মুহাম্মাদের কাছে আমাদের পক্ষ থেকে 3টা প্রস্তাব নিয়ে যাবা। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 3টা প্রস্তাব আপনাদের জানাই আছে। এখনকার সময় যদি এমন প্রস্তাব দেয়, বগল বাজাবো রে। বিএনপি করে তাই কি? সত্যি কথা বলে দিচ্ছে, এবার কিন্তু বিএনপির এক লিডারও নিয়ে এমপি হয়েছে রে। কথা কয় না? তার মানে মাল পাইলে আছে না নাই? সত্য তো? আমার ভাইরা, তার মানে এখনকার সময় না, তখনকার সময় টাকার লোভ ছিল, নারীর লোভ ছিল, বাড়ির লোভ ছিল, গাড়ির লোভ ছিল। এই জন্য কাফেররা বলল, আবু তালিব তুমি তোমার ভাতিজাকে বলে দাও, যত অর্থ চাই, যত টাকা চাই সব দেব, কোনো অসুবিধা নেই। এই মক্কার মধ্যে শ্রেষ্ঠ ধনী তোমার ভাতিজাকে বানিয়ে দেব যদি চাই, 1 নম্বর অপশন। 2 নম্বর, যদি তাও এটার পরে যদি চাই, নারী চাই, সুন্দরী নারী, মক্কার সবচেয়ে সুন্দরী নারী দেখে তোমার ভাতিজার বিবাহ দেব। 3 নম্বর, যদি সে ক্ষমতা চাই, নেতা হতে চায়, তাইলে মক্কার নেতা বানিয়ে দেব। তারপরেও যেন সে যে দল করে বেড়ায়, যে মার্কা ধরে নিয়ে স্লোগান করে বেড়ায়, ওই মার্কা দিয়ে যেন আর স্লোগান দেয় না, রাজপথে দেখা যায় না। এই কথাটা তুমি নিশ্চিত করে দিবা, এটাই প্রস্তাব দিয়ে দিলাম। আবু তালিব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন এবং বললেন, ওগো ভাতিজা, আমি তোমার পাশে থাকার কারণে কাফেররা তোমার মারে না, তোমার ধরে না, তোমার নির্যাতন করে না, যা করে আরে আবডালে সরাসরি তোমাকে এখনো অ্যাটাক করার সাহস পায় নাই। আমি থাকার কারণে কাফেররা 3টা প্রস্তাব দিয়েছে, আমাদের সঙ্গী সাথীরা কুরাইশেরা। তুমি যদি এই 3টা প্রস্তাবের কোনো একটা অথবা কোনো 2টা অথবা 3টাই যদি মেনে নাও, কোনো আপত্তি নাই। চাচা, প্রস্তাব কি? 1 নম্বর হলো, যদি তুমি অর্থ চাও, তোমার অর্থ দেওয়া হবে, সবচেয়ে ধনী বানিয়ে দেওয়া হবে মক্কার। 2 নম্বর, যদি নারী চাও, নারী দেওয়া হবে সবচেয়ে সুন্দরী। 3 নম্বর, যদি তুমি ক্ষমতা চাও, তোমাকে মক্কার ক্ষমতাধর বানিয়ে দেওয়া হবে। তাও তুমি কালেমার দাওয়াত থেকে ফিরে থাকো। আল্লাহ রাসূল বললেন, ওগো চাচা, যা সম্ভব তাই তো দিতে চেয়েছে, কিন্তু যা অসম্ভব, যদি ওই আকাশের সূর্যটা ধরে এনে আমার ডান হাতে দিয়ে দেয়, আর যদি আকাশের চন্দ্রটা ধরে আমার বাম হাতে দিয়ে দেয়, ওগো চাচা, তারপরেও আমি যে দিনের দাওয়াত এনেছি, এই দিনের দাওয়াত থেকে 1 চুল পরিমাণ সরে যাব না। এই হলো ঈমান। এর নাম কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারলেন, নির্যাতন করলেন, হাতে পায়ে দড়ি বাঁধলেন, বুকের উপরে পাথর তুলে দিলেন, মরুভূমিতে রোদের মধ্যে শুইয়ে রাখলেন। এবার বেলাল বলল, ওগো নেতা, ওগো উমাইয়া, ওগো আমার মনিব, আমাকে ক্ষমা করে দাও, আমি আজকে থেকে তোমাদের দলে যোগ দিলাম। বলেছে নাকি? কথা কয় না? বলেছে। এখনকার জামানায় এরকম আছে না নাই? আবার কিছু মুনাফিক পাওয়া যাবে, যারা আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো এখানেও থাকবে, আবার ওখানেও। আছে না নাই? এমন মানুষ অনেকেই থাকতে পারে। এখানে যারা এসেছেন, আমি বিশ্বাস করি সবচেয়ে ভালো মানুষ যারা এলাকায় বাছাইকৃত মানুষদেরকে আল্লাহ এনেছেন। আবু তালিবের ঘটনা এই জন্য বললাম, আল্লাহর নবী মুহাম্মদ চেয়েছিলেন, এই চাচা যখন মারা যাচ্ছেন তখন বলেছিলেন, চাচা যদি কালেমাটা একটু পড়ে কবরে যেতেন, তাইলে আমি অন্তত আপনার হয়ে সুপারিশ করতাম। সারাটা জীবন কলেমা পড়েন নাই, আমি অভিযোগ করি নাই, কিন্তু আজকে যদি কালেমাটা পড়তেন গো চাচা, ওই পরকালের ময়দানে আমার সুপারিশ করার সুযোগটা হয়ে যেত। চাচা যখন কলেমা পড়তে গেল, হঠাৎ করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নরেন্দ্র মোদি মার্কা লোক ওরা এসে বলছে, দেখো সারাটা জীবন যেই দল করে গেলে, যেই মার্কা ধরি লড়ে গেলে গো, সেই মার্কা আজকে কান্দেতে ফেলাই দিবা, এটা তো হইতে পারে না। ব্যাস, মুখটা নাড়াইলো কিন্তু কালেমাটা পড়ল না। এর জন্যে আবু তালিবের জাহান্নামের সবচেয়ে অল্প শাস্তি দেওয়া হবে। সবচেয়ে কি?
সে শাস্তিটা কি? পায়ে শুধু দুইখানা জুতা থাকবে, আগুনের জুতা। সেই আগুনের জুতা এত ভয়ঙ্কর তাপ যে আগুনের জুতার প্রভাবে মাথার গুলিগুলো টকবক করে ফুটবে এবং গা বেয়ে পড়তে থাকবে। এমন শাস্তি হবে। নবীর চাচা, আপন চাচা আবু তালিবের, যে 8 বছর থেকে শুরু করে রাসূল নবুয়ত পাওয়া পর্যন্ত, এমনকি নবুয়তের পরে শিয়াবে আবু তালিবে যখন জেলখানায় রেখেছিল, তখন সেই জেলেরও সঙ্গী ছিল নবীর চাচা আবু তালিব। তারও শাস্তি হবে। সুতরাং আমি আপনি চাইলেই, চেয়ারম্যান চাইলেই কাউরে এখানে বসাইতে পারবে না, চাইলেও কাউরে এখানে আনতে পারবে না, চাইলেই কাউকে হেদায়েত করা সম্ভব হবে না। রাসূল নিজের চাচাকেই কলেমা পড়াইতে, এজন্য রাসূল কি ব্যর্থ? ব্যর্থ না। আল্লাহ রাসূল আনিত জীবন ব্যবস্থা গোটা বিশ্বে এমন কোন জমিন নাই যেখানে এখন আল্লাহু আকবারের আওয়াজ হয় না। কিন্তু এই আল্লাহু আকবারের আওয়াজ বন্ধ করতে চায় আমার বাংলাদেশে এমন কুলাঙ্গার আছে না নাই? তাওহীদি জনতা বেঁচে থাকতে বাংলাদেশে তাকবীরের আওয়াজকে বন্ধ করা যাবে না, বলেন ঠিক কিনা? আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে, তিলে তিলে মানুষদেরকে নষ্ট করা হচ্ছে। আগে আমাদের মায়েরা বোনেরা যখন রাস্তায় চলতো, তখন যদি সাইকেল আসতো কিংবা মোটরসাইকেল আসতো, মানুষ আসতো, আস্তে করে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকতো, চুপ করে ঘুমটা দিয়ে যেই চলে যেত তারপরে হাঁটতো, ঠিক কিনা? এই পর্দা থেকে সরিয়ে গেল যে এখন আর ঘুরে দাঁড়ায় না, এখন মোটামুটি তারপরে যেত মাথা নিচু করে আস্তে করে চলে যেত। এখন মাথাও নিচু করে না, এখন কয় কিডা ভালো আছো, দেখা যায় না। যে এই যে দেখা যায় না এখানেই সীমাবদ্ধ না। এরপরে উঠলো শাড়ি মাড়ি সব বাদ, বুরকা টুরকা বাদ, 3 পিস। কয় পিস? 3 পিস। এই 3 পিসের উড়নাটা খুব সুন্দর করে দিত। এরপরে দেখলাম যে গলায় দড়ি দিয়ে তো 2 পাশে ফেলাইত, 2 পাশে ফেলাইত। তারপরে এক পাশে আলাদা করে উড়িয়ে গেল, পিছনে চলে গেল। যে এক পাশে পড়ি থাকে আর এক পাশে কথা কয় না। হ্যাঁ, আমি কইনি, আপনারা কোন। তো এরপরে আস্তে করে উড়নাটাই ফেলাই দেয়। উন্না তো ফেলাই দিলে এরপরে কি করলো, আমরা যে শার্ট গায়ে দিই ওটা দখল করা শেষ, আমরা যে প্যান্ট পরি সেটাও পরা শেষ, আমাদের শু, আমাদের জুতো, আমরা ডাইন হাতে ঘড়ি দিতাম, এখন আল্লাহর ওলিরা উনারা ডাইন হাতে ঘড়ি দেয়। ঠিক না বে ঠিক? দেখবেন অধিকাংশ মেয়ে মানুষ নায়িকা, আপনি তো দেখেন না সব হুজুর মানুষ, যারা দেখে তাদের বলছি, তো এদের সব মনে করেন আপনার ওই যে ডাইন হাতে। তারপরে আমরা টাকনুর উপরে কাপড় পরবো, এখন উনারা পরে। কথা কয় না? এই টাকনুর উপরে কাপড় ওগে শার্ট বেল, এখন কিন্তু ওরা আবার ইনকোয়ারি বেল মাথায় দিচ্ছে দিয়ে আমাকে যে চুলের কাটিং ছিল সেটাও দখল করে নিয়েছে নিয়ে। সর্বশেষ এখন কয় যে না, এটা শুধু না, আমরা মেয়ে মানুষ হলে কি হবে, মনে মনে ছেলে মানুষ, মনে মনে কি আমরা শরীফা হইলে কি হবে, মনে মনে শরীফ। তার মানে আমাকে ছেলে বলার অধিকার নেই, এটাও নিয়ে আসে। কথা কয় না? আপনারা আমার ওয়াজ কি দেখেন নাকি ভারতের মতো শ্রোতা হয়েছেন? ভারতে যে ওয়াজ করতেছি তা কেউ কোনো কথা বলে না। তা আমি আমার এক হুজুর যে আব্দুল সালাম যুক্তিবাদী, ও ছিল ওখানে ভারতে। আমি ওর ফোন করি, বলছি ভাই এখানে ভারতে ওয়াজ করি তো মজা পাচ্ছি না। বলছে কে? তাই আমি বলছি সামনে হাজার হাজার শ্রোতা বসে থাকে, কিন্তু এরা এই কথা শুনে কেউ কোনো জবাবও দেয় না, কিছু কয় না, ভালো কয় না, মন্দ কয় না, আমি নলা দোয়ারলেন কিছুই কয় না। তা বলছে ওদের একটা হিসেব হইলো যে টাকা খরচ করি বাংলাদেশটা হুজুরা নিছি, তো আমরা কথা বলবো কেন? তো এখন আপনারা কি ওরকম চিন্তা করেছেন নাকি যে টাকা খরচ করে যখন হুজুরা নিছি, যা বলার তুমি একা বলো, আমরা ওর মধ্যে নেই? এরকম নিয়ত করেছেন? এরকম নিয়ত না করলে একটু আওয়াজ টাওয়াজ দেন। তাহলে অধিকার, আমরা ছেলে বলার অধিকারও হারাই ফেলেছি না? ছেলে বলার অধিকারটা ওরা নিয়ে বলছে আমি ছেলে মেয়ে হলে কি হবে, আমি মনে মনে ছেলে খেলা হবে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা শরীফাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে
বেঁচে থেকে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। ধর্ষণ আছে না নাই? কম না বেশি? কেমন বেশি? মানুষ তৈরি করার কারিগর আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানুষ গড়ার একটা প্রতিষ্ঠান মনে করি না? আর সর্বোচ্চ বিদ্যাপীঠ আমরা জানি বিশ্ববিদ্যালয়গুলো, ইউনিভার্সিটিগুলো, ঠিক না বেঠে? একবার একজন মহিলা স্কুল মাঠে গরু খাওয়াচ্ছে, হঠাৎ দেখে স্যার মাস্টার সাহেব ছাত্রদের বলতেছে, আমি কত ছাত্র পিটায়ে মানুষ বানালাম। ছাত্র বলে নাই, বলছে কত গরু পিটায়ে মানুষ বানালাম, তোদের এখনো মানুষ বানাতে পারলাম না। কত গরু পিটায়ে মানুষ বানালাম, তোদের এখনো মানুষ বানাইতে পারলাম না। এই কথা শুনে ওই বুড়িমা গরুটা নিয়ে চলে গেছে স্যারের কাছে, বলছে স্যার আমার একটু উপকার করাই লাগবে, না বললে হবে না, খবরদার বলবেন না যে পারবো না। বলছে বলো বুড়িমা কি? বুড়িমা বলছে দেখো আমার অবলম্বন ছিল আমার একটা নাতি ছেলে, সে মারা গেছে গো, আমার আর তিন কুলি আপন বলে কেউ নাই, এই গরুটা আছে স্যার, আমি আপনার কাছে চাচ্ছি দয়া করে আমার এই গরুটা একটু মানুষ বানাই দেন। স্যার বলছে গরু করে দিন মানুষ। আপনি দেখলাম খানিক আগেই বললেন যে ইতিপূর্বে কত গরু পিটায় মানুষ বানাইতেছেন, কিন্তু এদের বানাতে পারছেন না। আমারটা গরু ভালো, আপনি মানুষ বানাই দেন, আমার গরুটা ভালো। কথা কি বোঝা গেছে? তার মানে শিক্ষা প্রতিষ্ঠান, এটা বলার অর্থ হলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে গরু পিটায়ে মানুষ বানানোর অর্থ গরু পিটায়ে বানানো হয় না, বরং গরুর আচরণ যারা করে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মানবতা শেখানো হয় না। তাদেরকে মানুষের মতো মানুষ বানানো হয়, তাদেরকে সমাজের প্রতিষ্ঠিত সুনাগরিক বানানো হয়। ডাক্তার সাহেব এমনি ডাক্তার হয় নাই, লেখাপড়া করা লেগেছে, স্যারের হাতের বেতের আঘাত সহ্য করা লেগেছে, স্যার কান ধরে বেঞ্চের উপরে দাঁড় করাইছে, সহ্য করা লেগেছে না লাগে নাই? যেই ব্যক্তিটা সহ্য করেছে সেই ব্যক্তি প্রতিষ্ঠিত হয়েছে, আর যে সহ্য করে নাই সে এখন ভ্যান চালায়া খায়, ঠিক না বেঠে? কারণ ওর লেখাপড়া ভাল লাগে নাই, ওর টিচারের মার ভাল লাগে নাই, আবার ওদের কিছু সন্তানের এখন মা বাবা আছে, যদি একটু শাসন করে, যদি সন্তানকে পিটায়, ওই মা বাবা চলে যায় প্রতিষ্ঠান। এই মাস্টার সাহেব, এই এদিকে আসেন, আপনি জানেন আমি কোন দলের ভোট করেছি এবার? কেন? এই আমার ছেলের বাড়ি থেকে দেখি আপনি, হ্যাঁ তোমার সাহস আপনার, আমার ছেলের বাড়িতে আছে না নাই? মাস্টারের সাথে খারাপ আচরণ করে, কয়েকদিন পরে ওই ছেলে সিগারেট শুধু খায় না, হাতে ডলে ডলে মাল ভরে টানে, বলেন ঠিক কিনা? এইবার এসে স্যারের বলে স্যার আমার তো তেশ মারা শেষ, খুব বেকায়দায় পড়ে গেছি। আহারে ওই স্যারের শাসনটা যদি নিত, আমার ভাইরা অনেকেই জানেন এখন লেখাপড়ায় সেই গল্পগুলো নাই, যেই গল্পগুলো আমরা পড়েছি। বাদশাহ আলমগীরের গল্প আপনারা পড়েছেন না পড়েন নাই? বাদশাহ আলমগীর সন্তানকে এক মৌলবীর কাছে দিল শিক্ষা করানোর জন্যে, শিক্ষিত বানানোর জন্যে। মৌলবী তারে পড়ানোর এক ফাঁকে পায়ে উজু করার সময় পানি ঢেলে দিতে বলল, যে তুমি আমার পানি ঢেলে দাও, আমি উজুটা করে নিই। পায়ে যখন পানি ঢালতেছে, আর বাদশাহ আলমগীর সেই সময় একটু দেখতে গেছে যে আমার সন্তানকে কেমন পড়াচ্ছে, যে দেখে বাদশার সন্তান পানি ঢালছে আর মৌলবী পা ডলে ডলে ধৌত করতেছে। এটা দেখার পরে বাদশাহ বললেন, মৌলবী সাহেব আপনি আমার রাজদরবারে দেখা করবেন। মৌলবী তো শেষ, বলতেছে আল্লাহ কত বড় ভুল করলাম, আমি বাদশার ছেলেকে দিয়ে আমার পায়ে পানি ঢালিয়ে নিয়েছি, আজকে যে আমার ফাঁসি হবে হবে এটা নিশ্চিত গো। বিদায় আদায় নিয়ে স্ত্রীর বলল যে আর দেখা হবে না, খেলা ফাইনাল, আর দেখা হবে না। সন্তানের বলল খোকা বিদায় দাও, পরকালে জান্নাতে যদি আল্লাহ দেখা করায় দেখা হবে, কারণ এমন বড় অপরাধ করে ফেলেছি আমি, এমন মানুষের ছেলেকে দিয়ে এমন কাজ করেছি যে আমার ফাঁসি দেও মারবে না, ডাইরেক্ট শুলি চড়াইয়ে পাছাতে ঢুকাই মাথাতে বের করবে। সেই সময় শুনছিল না, কথা কয় না, আমার মেরে ফেলবে। বিদায় নিয়ে গেল, যাওয়ার পরে মাস্টার সাহেবের বলল, মাস্টার আমার গোস্তাকি মাফ করবেন, আমি ভুল করে ফেলেছি। বাদশাকে বলল, বাদশাহ আমার ভুল হয়েছে, মাফ করে দেন, আমার যদি ক্ষমা করা যায় ক্ষমা করেন। বাদশাহ বলল, ক্ষমা করার মতো অপরাধ তুমি করো নাই, এমন বড় অপরাধ করেছো যেটা ক্ষমা করার অযোগ্য। বলল, দেখেন
রাখেন, আমি ক্ষমা চাই, যদি ক্ষমা না করেন কিছু তো করার নাই। বলল দেখো তুমি কত বড় অপরাধ করেছো। বললো আমি জানি আমি অপরাধ করেছি, যে আমার অপরাধ আপনার সন্তানকে দিয়ে আমার পায়ে পানি ঢালিয়ে নিয়েছি। বাদশা বলল অবশ্যই এটা অপরাধ, শুধু কেন পানি ঢেলে নিলেন? আপনি দেখলাম নিজের হাত দিয়ে আপনার পা পরিষ্কার করছিলেন, আমার সন্তান কেন আপনার পা ডলে ধুয়ে দিল না? এটাই হলো আমার কাছে আপনার অপরাধ। আল্লাহু আকবার। আমার সন্তানকে দিয়ে তোমার পা কেন তুমি ডলে ধুয়ে নাও নাই? আমার ছেলে পা ডলে ধুয়ে দেবে, এইটাই তো ছিল দায়িত্ব। কিন্তু আমার ছেলে খালি পানি ঢেলেছে আর আপনি পা ডলে ধুইছেন। এখনকার সময় ছাত্রদের, কোন ছাত্রর অন্তত শিক্ষক উজুর পানি পায়ে ঢেলে নেওয়ার মতো ছাত্র মনে হয় আল্লাহর ওলি আল্লাহ দুনিয়ায় এখন নেই, আছে? যদি কোনোভাবে একটু হুজুর পানিও এনে নেয়, এখনকার ছাত্ররা হলো খুব ট্যালেন্ট। এক হুজুর বলছে যে দেখো পানির পিপাসা লেগেছে, এক কাজ করো দিন, এখানে তো একটা নারকেল গাছ আছে, একটু ওঠো দিন, উঠে নারকেল পাড়ো দিন। বলছে উস্তাদ নারকেল যে আমি উপরে উঠে পারবো, আপনি তো হুজুর মানুষ, আপনি আমার শিক্ষক, আমি যে উপরে উঠে যাবো আপনার মাথার পরে, এ তো গুনাহ হবে, আল্লাহ তো ডাইরেক্ট জাহান্নামে দেবে, এ তো করা সম্ভব না। তাই হুজুর বলছে তাহলে আমি উঠি আর কি করা। হুজুর এই পাঞ্জাবি টাঞ্জাবি কায়দা করে বেঁধে নিয়ে তো উঠে ডাবটা পেরিয়ে বলছে যে একটা দাস এই নিয়ে আসো দিন, পড়ায় দিয়ে বলছে উস্তাদ আমি আপনার ছাত্র, আমি সাথে যাবো, আপনাকে রেখে এক মুরব্বীর সাথে কথা বলবো, এটা খারাপ দেখা যায় না? আপনার একটা সম্মান আছে না, আপনি যাই বলবেন, এইটাই তো ইজ্জতের বিষয়। তো বলছে ঠিক আছে, ও যাই একটা দাস এই নিয়ে এসে বলছে একটু কাঠও দিনি। তা বলছে আমি দা দিয়ে কাটবো। আপনি ভাবলেন কি করে? দা উঁচু করলেই তো মাথার পরে উঠে যায়। মনে আছে যে দা উঁচু করলে আপনার হুমকি দেওয়াই যাবে, এটা করা যাবে না উস্তাদ, আপনি কাটেন। কাটার পরে বলছেন নেও তাহলে তুমি আগে খাও। বলছে উস্তাদ আগে 3টা আদেশ আমি অমান্য করেছি, এবার 4র্থ আদেশ যদি অমান্য করি আল্লাহ তো জাহান্নামে জায়গা দেবে, তা দেন আমি আগে খাইয়ে নি। বুদ্ধি আছে না নাই? এই কথাগুলো বলার অর্থ শুধু হাসির জন্য না। ওগো আমার ভাইরা, যেই ভার্সিটি থেকে মানুষ বের হবে, যেই ভার্সিটি থেকে দেশ নেতৃত্ব দেওয়ার মানুষ বের হবে, সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে একজন স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে বাগানে নিয়ে 6 জনে উপর্যু পরিদর্শন করেছে। বলেন ঠিক না বেঠিক? তাহলে কি সেখানে মানুষ তৈরি হচ্ছে? না, হচ্ছে না। ওই একই বিশ্ববিদ্যালয়ে আবার ধর্ষণের সেঞ্চুরি করেছিল একজন ব্যক্তি, এক আল্লাহওয়ালা, আল্লাহ মাফ করুক, আল্লাহওয়ালা নাকি শয়তানের চেলা, এই ধর্ষণের সেঞ্চুরি করলো আর তার কোনো শাস্তি দেওয়া হলো না। তার কুফল হলো এখন স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করে। বলেন ঠিক না? এই জন্য আইনুদ্দিন আল আজাদ বলছেন কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? আছে না নাই? আছে না নাই? একদিকে যখন আল্লাহর ওলিরা কারাগারে ঢোকে, আল্লাহর ওলি না শয়তানের ওলিরা যখন কারাগারে ঢোকে, আর ওরা যখন বের হয় তখন হাতে মেহেদির রং থাকে, আর আমার কোরআনের পাখিরা যখন কারাগারে ঢোকে, ওরা যখন বের হয় সোজা হয়ে দাঁড়াইতে পারে না হাতের লাঠি ছাড়া। বলেন ঠিক কিনা? এমন আছে না নাই? আছে মানে কি চোখের সামনে পড়ে না? পড়ে না। আমার কথা হলো পরিমণি যদি জেলখানায় যাওয়ার পরে হাতে মেহেদির রং দিতে পারে, তাইলে মামুনুল হক জেলখানায় যাওয়ার পরে কেন তার হাতে সাপোর্টিং লাঠি উঠবে? তাহলে কি জেলখানায় শাস্তি 2 রকম নাকি? কথা কয় না? 2 রকম? ও 2 রকম। ওদের জন্য
আমাদের জন্য আর এক রকম। হ্যাঁ, এটা কি করা যাবে? না যাবে না। আইন সবার জন্য সমান। বিএনপি করে বলে ওর ধরবেন না তা হবে না, কাটি খুলে দিতে হবে। খালি শুধু দাড়িওয়ালার কেন ধরবেন? বিএনপির লোকেরও ধরেন। আবার যদি অপরাধী আওয়ামী লীগের মধ্যেও হয়, ধরার কোনো দরকার নাই। বলেন ঠিক কিনা? কয় ঠিক। কে ঠিক? অপরাধী শেখ হাসিনা কি অপরাধী চায়? কথা কয় না। মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতিবাজ চায় না, মাননীয় প্রধানমন্ত্রী অন্যায় চায় না, ধর্ষণ চায় না, জেনা চায় না, ব্যভিচার চায় না। মডেল মসজিদ করে দিলেন, মডেল মসজিদ করে প্রমাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী ধর্মের পক্ষের না বিপক্ষের? ধর্মের পক্ষের লোক। সুতরাং যারা দুর্নীতি করে, অন্যায় করে, অনাচার করে, পাপাচার করে, কদাচার করে, ওদের দেখাই দেখাই ধরাই দেবেন, বলবেন এই নাও ধরি নিয়ে যাও। বোঝা গেছে? কারণ অন্যায়কারী সরকারও সাপোর্ট দিবে, আর আমরা হলে অন্যায় যারা করে তাদের দেখাই দিই। আমরা দেখাই দিই, কিন্তু আমাদের শত্রু মনে করে। কথা কয় না? শত্রু মনে করে না? মনে করে আমরা মনে হয় হ্যাঁ শত্রু। আমি কই কি কিছুক্ষণ আসার পরে আমি এসে প্রথমে যার সাথে হ্যান্ডশেক করেছি তিনি হলেন প্রশাসনের লোক, পুলিশ ভাইরা। প্রোগ্রামের সুন্দর অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করে দিয়েছেন না? করে দিয়েছেন। আমার ভাইজানেরা নিরাপত্তায় আছেন। আমি আসার পরে সালাম দিয়ে হ্যান্ডশেক করলো। সেদিন হঠাৎ করে স্টেজে উঠেছে, মানসি মনে করছে হুজুরি মানে তেসরা খেয়ে এলে ধরে খাবে। পরে দেখে না টাকা দিচ্ছে। মানে পুলিশদের ব্যাপারে আবার মানুষের একটা খারাপ ধারণা তৈরি হয়েছে। এটা রাখা যাবে? রাখা যাবে না কেন? মানুষ পুলিশ মানে খারাপ না, আওয়ামী লীগ মানে খারাপ না, মন্ত্রী মানে খারাপ না, চেয়ারম্যান মানে খারাপ না। বিএনপি চেয়ারম্যান বলি আল্লাহ আল্লাহ এত মনে করেন না। উনিও তিরান মারিনি, মানে ইনি না অন্যরা আর কি মনে করেন মারিনি। এটা কি বিশ্বাস করা যায়? সবাই তো কম নাকি করে বিধবা ভাতার কার্ড ও দিয়ে থিয়েস প্রবাসীর বউ। জিজ্ঞেস করা হইলো প্রবাসীর বউর বিধবা ভাতার কার্ড দেশের কার্ড। বলছে আল্লাহ, প্রবাসে থাকা যে কি কষ্ট তুই তো জানিস না। ও বিদেশে থাকা আর মরি দেওয়া সমান কথা। বুদ্ধি আছে না নেই? মানে আপনি তো এখন তো নেই, হতে তৈরি ফেলেছেন, আপনার করছি নেই, যারা আছে তাদের করছি, কথার কথা। তো এখন এই যে মনে করেন এই অবস্থা। আমার প্রশাসনের ভাইদের একটা গল্প আপনাদের বলি। সেটা হলো একজন গরিব মানুষ, সে ওই অভাব যাচ্ছে খুব, ব্যাটারির ভ্যান, চার্জার ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, 40,000 টাকা লাগবে। তা কোনোভাবে লাইন করতে পারিনি, আপনার কাছে গেছে দেননি, রানিং চেয়ারম্যান সেও দিনি, আবার যে মেম্বার ও দিনি, যারা লোন দেয় তারাও দিনি। বলছে তোমার কিছু নেই, লোন হবে না। তো একটা চিঠি লেখে প্রতিদিন আর ওই বেলুনি গ্যাস ভরে তো উড়ে দেয় যে আল্লাহর কাছে যাক। পৃথিবীর কেউ যখন শুনলো না, আল্লাহর কাছে চিঠি দিয়ে লিখে দেয় আল্লাহ আমার 40,000 টাকা লাগবে, তুমি একটা ব্যবস্থা করে দাও, ইতি মকসেদ। তো এখন এই চিঠি যাই উড়ে যেয়ে পাশে একটা থানা, বড় বড় গাছ আছে, ওতে পেয়ে দিয়ে থানায় পড়ে। তো পুলিশরা খালি দেখে যে থানায় পড়েছে, থানায় পড়েছে কি লিখা, এই যে আল্লাহ 40,000 টাকা দাও। একদিন, 2 দিন, 3 দিন, 4-5 দিন পাওয়ার পরে পুলিশের ওসি বলতেছে এক কাজ করো, তোমরা এক কাজ করে দিন, যারা পুলিশ সদস্য আসো সবাই কিছু কিছু করে টাকা দাও, দিয়ে অন্তত তার একটু হেল্প করি। গরিব মানুষ সে, যেহেতু এই চিঠিটা আল্লাহর কাছে লেখে, আল্লাহর কাছে তো বেলুন পৌঁছাবে না, মধ্যাকর্ষণ শক্তি ওখানে আটকে যায়। তাই সবাই টাকা তুলেছে, হয়েছে 20,000। কয় হাজার? 20,000। এই টাকা নিয়ে দায়িত্ব দিয়েছে আমাকে প্রশাসনের ভাই দুজন যাইয়ে, বলছে এই নাও, আমরা থানাতে আসলাম, তোমার জন্য এই যে 40,000 টাকা লাগবে, 20,000 আমরা ব্যবস্থা করে দিয়েছি, তুমি এই নিয়ে আর বাকি ম্যানেজ ট্যানেজ করিয়ে ভ্যানের ব্যাটারিটা পাল্টাই নিয়ে আনে। ও পরের দিন আবার একটা সিরকুট লিখে আল্লাহর কাছে পাঠাইছে বেলুনি করে। ওটাও যে থানায় পড়েছে, থানার ওসি খুলে দেখে বেকায়দা অবস্থা, লিখে দিয়েছে আল্লাহ তোমার কাছে 40,000 টাকা চাইলাম, তুমি দিবা ভালো কথা, কিন্তু পুলিশ দিয়ে পাঠাইলে কেন? ওরা তো 20,000 সাইডে খাইয়েছে। বলে তাহলে সহ্য না করে পারা যায়? সহ্য না করে পারা যায়? তো এই হলো অবস্থা। সম্মানিত ভাইয়েরা, কি সিরকুট দিয়েছে আবার? ঠিক আছে। তো এখন কথা কোন দিকে বলবো? একদিক বললে আর একদিকে চলে যায়, আর একদিক বললে আর একদিকে চলে যায়। কিছু কথা না বললেও তো হয়, কিছু কথা বলার দরকার আছে না নাই? কথা না বলার কারণেই তো আজকে বেকায়দা অবস্থা। আমরা না বলতে বলতে, চুপ থাকতে থাকতে আমাদের মাথার উপর দিয়ে বুলডোজার চলে যাচ্ছে। যাচ্ছে না? যাচ্ছে না? এখন মুসলমানরা এত অলস হয়ে গেছে, কথা না বলার কারণে যা ইচ্ছা তাই করছে। যা ইচ্ছা তাই বাংলার জমিনে করা যাবে না। এটা ওলিয়া উলিয়াদের জমিন, এটা বখতিয়ারের জমিন, শাহজালালের জমিন, শাহ মাকদুমের জমিন। সুতরাং এই জমিনে যা ইচ্ছা তাই করতে পারবে না। বলেন ঠিক না?
সেই মুসলমান কি আছে? নাকি মুসলমান এতটাই অলস হয়েছে, স্যার বলছে এই ক্লাসে অলস কিরা একটু হাত উঁচু করো দিন, আমি তার একটু পুরস্কার দেবো। তাই এই পুরস্কারের লোভে একজন একজন করে সবাই হাত তুলেছে, একজন খালি হাত তোলে নাই। তা বলছে যাক, তাও তো একজন পাইলাম যে অন্তত অলস না। তা বলছে না স্যার, অন্য ঘটনা। কয় কি ঘটনা? কয় আমিও হাত তুলিনি, ও তোলে কিনা। তার মানে বোঝা গেছে, তার মানে ওইটা কি বলছে, ও তোলে কিনা, মানে ওরও পুরস্কার নেওয়ারও দরকার নেই, এই জন্য ও হাত তোলে নাই। তো আমাদের অবস্থা হয়ে গেছে এরকম। এই অবস্থার মধ্যে থাকা যাবে? যেখানে অন্যায় সেখানে শুধু প্রতিবাদ না, এখন থেকে প্রতিরোধ করার সময় এসেছে, বলেন ঠিক কিনা? এই যে আপনাদের মাহফিলে আসতেছে, ওখানে দেখি ডিজে বাজাচ্ছে, গুম গুম করি, লাইটিং করি, প্যান্ডেল করি, আরে বাবা গুম গুমা গুম আওয়াজ, সে আওয়াজ গান যে গাচ্ছে শিল্পীর কণ্ঠ নেই, খালি বাড়ি পড়তেছে। আমি মনে করলাম গাড়ির চাকা বাস্ট হয়ে যাবে, এত জোরে ধাক্কা লাগতেছে। এই যে ডিজে বাজানো, এই ডিজে বন্ধ করার দরকার আছে না নাই? আজকে মুসলমানদের বিয়ে হয়, হিন্দুদের বিয়েতে বাঁশি কাশি এগুলো বাজাবে, ঠিক আছে, কিন্তু এরা ওইটা ডাইরেক্ট না বাজায়, এখন কপি করে নিয়ে আসে এইখানে দুমদুমাক্কা বাড়ি, তিনতলা ছাদের পরে মিউজিক একটা লাগাই দিয়েছে, ঘুমাইনো যায় না, বলেন ঠিক আছে? এই কাজগুলো হয় না, হয় না? এই কাজগুলো যারা করে, যে বাধা দিবেন, যে এই গ্রামে তুমি যা ইচ্ছা তাই করতে পারো না, তুমি ডিজে বাজাবা তোমার ইচ্ছা মতো, গাদ্দারি করে কোনো গ্রাম চলবে না। আর যদি না শোনে, আমার গ্রামে একজনে যেই বললাম যে ভাই তোরা ডিজে বাজাচ্ছিস, আমার তো কুপাকুপির জন্য তো আমি অন্য কাজ করতে পারছি না। তা বলছে তোমাদের এত অসুবিধা হয় কে জন্য? তা বলছে অসুবিধা হবে না, এই ঝামেলা করো। তা বলছে কি একটা বিশেষ দিন এই আয়োজন করেছি, তা তোমাদের এত জলে কিসের জন্য? আমি মনে করে রাখিছি ঠিকই আছে, বিশেষ দিন যখন আমিও ধরে রাখিছি, ওদের বাড়িতে দিন লোক মরে যাবে, ওই দিন আমার টাকাতে ডিজে ভাড়া করে আনবো, মরে যাওয়ার দিন বাজাবো, কব দে বাড়ি কুপান জোর, যাতে অন্তত ভালো ফেরেশতা একটাও না আসতে পারে। দরকার হলে তোর কবরেও একটা সাউন্ড বক্স লাগাই দেবো, ওখানে তোর বাজবে। যখন বলবে এই মরা বাড়িতে কেন ডিজে, আমি বলবো তোমার নুনু কাটার দিন যদি ডিজে বাজানো যায়, তোমার গায়ে হলুদের দিন যদি ডিজে বাজানো যায়, তোমার বিয়ের দিন যদি ডিজে বাজানো যায়, তাইলে তোমার মরার দিন কেন ডিজে বাজাবো না কও? ঠিক না ঠিক? তোর মরার দিনও ডিজে হবে। যেই বাড়িতে ডিজে বাজিয়ে বিয়ে দেবে, ওই বাড়িতে কোনো ইমাম জানাজার নামাজ পড়াবেন না। জানাজার নামাজের জন্য যদি ডাকে, তাইলে বলবেন ওই ডিজেই যারা গান গায় আর কুপাকুপি করে, ওদের এই জানাজাটা পড়িয়ে নি। ঠিক না ঠিক? এই কাজগুলো করার দরকার আছে না নাই? তা না হইলে এই সমাজ ভালো হবে না। সমাজকে বাস্তবে শিক্ষা দিতে হবে। আমাদের হুজুররা তো হয়ে গেছে দুটো জিলেপি পাইলেই হয়, কি হুমায়ুন কবির ভাই, জিলেপি পাইলেই হয়, যে কয় কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জীবন রাসূলের দলে যারা চলি চোখের কাটি মেরেছে, ওর মরার সময় কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওই মরা লাশ, ওই মরা লাশ কি, ওই মরা লাশ কি আমার রাসূল কাঁধে তুলবে? কাঁধে তুলবে? উদাহরণ দেবো, বুঝাই দেবো, দেবো। চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান টাকা আছে না নাই? বললাম চেয়ারম্যান একটা গরু কি পুষানি দেওয়া যায়? বলছে গরু পুষানি দেব, তুমি তো বাড়ি থাকো না, দেখবে কে? আমি বললাম আমার ছেলে বড় হয়েছে, সে দেখে রাখবে না। কয় তোমার ছেলে দেখে রাখবে, ভালো কথা, তোমার তো গোয়াল ঘর নেই। আমি বললাম খুঁটি কিনে লাগাই দিবানে। বলছে তোমার তো মশারি নেই। আমি বললাম কয়েল ধরাই দিবানে। বলছে তোমার তো খোল কিনার মতো টাকা নেই। আমি বললাম মাঠের ঘাস কেটে খাওয়াবানে। বলছে তুমি পুষতে পারবা না। তুমি কি পুষতে পারবে না? তার মানে কি দেবে না? তার মানে দেবে না, চেয়ারম্যান দেবে না। এখন চেয়ারম্যান যা দিল না, হঠাৎ করে উত্তর গগনে কালো মেঘ, কালো মেঘ জমা হয়েছে। জমা হওয়ার পরে দুমদাম করে শুরু হয়েছে, একটা ওনার গোয়ালের পরেও পড়েছে। বুঝতে পারছেন তো কি শুরু হয়েছে? হ্যাঁ, বজ্রপাত উনার গোয়ালের পরে রাত্রি একটা কষেছে। সকালবেলা ডাকতেছে কবির বিন সামাদ, এদিকে। আমি বলছি আমার ডাকছেন? তুমি ছাড়া আবার কবির বিন সামাদ কিনা? এই নাই গরু নিতে চাইলে নিবা নাই? তা আমি বলছি দিল্লি তো ভালোই হয়, আমার বাচ্চা দুধ পায় না ভালো, একটা গায়ে গরু হলে ভালোই হয়। তো বলছে তাহলে এক কাজ করো, লোকজন ডেকে নিয়ে আসো, নিয়ে যাও। তাই বলছি লোকজন টাকা লাগবে কেন? আপনি বিএনপি চেয়ারম্যান, আমি তো আবার ওই একই কাছাকাছি লোক, অসুবিধা নেই, মিলমিশ করে নিবা না। একটা বাছুর হলে আপনার, একটা হলে আমার। তা বলছে একা পারবা না। বলছে এটা গায়ে গরুর সাথে পারবো না। আপনি কি বলে করেন, এত দুর্বল এখন হয়নি। তা বলছে কি যে তো দেখো যে এই পারো কিনা, গইলি যেই দেখি চার হাত পা সব একদিকে।
তা আমি নাকে হাত দিলাম, দেখি ফুসফুসির কোনো আপ ডাউন নেই। পরে লেজের দিকে তাকায় দেখি ও নেটওয়ার্ক পাচ্ছে না, মানে মশা মাছি বসছে তো তাড়াচ্ছে না, ও তো দেখতে পায় না, ও টাওয়ার পায় পালিয়ে একটা বাড়ি মারে, তো এটাও মারছে না। তা আমি আস্তে করে এসে চেয়ারম্যান বলছে, চেয়ারম্যান গরু কি মরি গ্যাস নাই? তা বলছে মরি গ্যাস বুঝলেই তো তোমার ডাকছে, কটা লোকজন ডেকে নিয়ে আসো, পা বেঁধে পা ঢুকে একটু ফেলাই দিয়ে আসতে হবে। তাই বলছে আপনি আমার ফাঁসি দেন, আপনি জেলে ঢুকান, ফাঁসি দেন, আমার দেশ থেকে তাড়াইয়া বিদেশে পাঠাই দেন, তাও আমি আপনার ওই মরা গরু পাঠ করব না, পরিষ্কার করব না। কারণ আমি জ্যান্ত থাকতে চাইলাম, কত অজুহাত, আমার গোয়াল নেই, মশারি নেই, কয়েল নেই, আমার খাবার নেই, খৈল নেই, ভুসি নেই, ঘাস নেই, কত কি বললেন। আবার এখন যেই মারা গেছে সেই বলেন কবির বিন সামাদ আসো, আসো গো আমার গরু ফেলাতি হবে রে। আমি যেমন ওই গরু ফেলাবো না, আপনারা কেউ ফেলাবেন নাকি? ফেলাবেন নাকি? তেমনি ভাবে যে আল্লাহর বান্দাকে বললাম, 5 বার করে ডাকলাম, আসেন নামাজের দিকে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, না কোনোদিনও মসজিদে ঢুকাতে পারলাম না। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, আরো কম্বলটা আরো কায়দা করে টেনে নিলে, এত কিছু করলো। ওর যখন ছেলে হইলো বললাম ছেলেটা একটু মাদ্রাসায় দেন, কয় মাদ্রাসায় পড়লি খাওয়ার অভাবে মরে যাবে। ওর বললাম মসজিদ মুখ দেন, নামাজে পাঠান, কয় ওর সামনে পরীক্ষা রয়েছে। যখন রোজার মাস শুরু হলো বললাম রোজা রাখান, কয় ও রোজা রাখলে মরে যাবে, কারণ ওর না খেয়ে থাকা অভ্যাস নেই, ও পানির পিপাসায় হার্ট স্ট্রোক করবে। যখন বললাম দাড়িটা রাখতে, বলেন কয় দাড়ি রাখলে চুলকায়, কথা কয় না, দাড়ি রাখলে চুলকায়। শুধু তাই না, বরং যারা দাড়ি রেখেছে, টুপি পরে, ওদেরকে কাঠি করে বিভিন্ন ভাবে হেনস্থা করা হলো, কাউকে বিদেশে পাঠানো হলো, কাউকে জেলখানায় ঢুকানো হলো, কাউকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো, কাউকে হ্যাঁ দেওয়া হলো। ওগো আমার ভাইয়েরা, এত কিছু করার পরে এইবার যখন মরে যায়, তখন হুজুর আসো আসুরি, ঠিক না বেঠে? হুজুর এসব পরিষ্কার করতে হবে, জানাজা পড়াতে হবে। আমি বলি তুই পড়া, কয় আমি পড়াবো কি, আমি তো পড়তেও পারি না, পড়াইলো তো দূরের কথা, নিজেই তো পড়তে পারি না। কেন বলছে, একবার জানাজা পড়তে যাইয়ে দ্বিতীয় তাকবীরে আমি রুকুতে চলে গেলাম, কারণ ও তো জানে না যে এটা রুকু নেই, ঠিক না বেঠে? আছে না নাই? তবে আপনাদের কালীগঞ্জে নাই, এখানেও আছে, এখানেও আছে, আছে। ও আমার ভাইয়েরা আছে, মানে কি সব জায়গায়, কালীগঞ্জ তো বেশি দূরে না, সব জায়গায় আছে। তবে এখনকার ইমামরাও চালাক, যে যদি দেখে এ ভারত মার্কা লোক, তাইলে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদী, যে আল্লাহর নামে তোর নরেন্দ্র মোদীর দলে তুলে দিয়ে গেলাম, ওজা ফারে করবে না। আর যদি দেখে পিটার হাসের লোক, তাইলে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বাইডেন। কি বোঝা গেছে? কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই দেশেতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। এমন ইমাম আছে না নাই? উচ্চ স্বরে সত্য কথা বলে না। আবার অনেক ইমাম আছে সত্য কথা যদি বলে, তাইলে তার ইমামতি ওই মসজিদে চলে, আছে না নাই? মসজিদের সভাপতি বলল যে হুজুর, দীর্ঘদিন ধরে আমরা মুসা আলাইহিস সালামের জীবনী শুনি নাই, আপনি একটু মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করবেন। হুজুর আলোচনা করলো, করার পরে সভাপতি ডাক দেয়, এইদিকে আসেন, ইমাম সাহেব এইদিকে আসেন। বললাম কি আর আপনি করলেন কি? কি বললেন আর কি করলাম? বললাম মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করতে, আপনি করলেন কি? বলছে আমি তো মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করলাম। বলছে তাই কি আপনি করলেন? আপনি তো দেখলাম ফেরাউনের জীবন নিয়ে পড়েছিলেন।
কাজ জীবন নিয়ে? এই ওই দুজন কি হয়েছে তোমাদের? কি হয়েছে? মুতু ধরিছে? মেশিন নিয়ে এত তাড়াতাড়ি শেষ? এই যেটা উঠবে খেয়াল করবেন। ও আমার ভাইরা, ওগো আমার কলিজার টুকরারা, ওগো আমার দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, ইমাম সাহেবকে ডেকে যখন এই কথা বলল, ইমাম বলছে দেখেন মুসার কথা যদি বলতে যায় ফিরাউন এর কথা তো অটোমেটিক চলে আসে, কয়ে আসে তাতেও অসুবিধে নেই, কিন্তু আপনি যখন বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন কেন? সমস্যা কোন জায়গায় বুঝতে পারছেন? সমস্যা কি বোঝা গেছে? উনার দিকে তাকালি মনে করেন যে ফিরাউনের কথা ওর বলা হচ্ছে। চোর ধরার জন্য চেয়ারম্যান বুদ্ধি করলো কাঁঠাল চোর, কে কাঁঠাল চুরি করেছে? চেয়ারম্যান বুদ্ধি খাটায় বলল কাঁঠালকে চুরি করেছে, আমি দেখতে পাচ্ছি, শিকার হয়ে যাও, তা না হইলে কিন্তু ধরা খাবারে। এবার সবাই একে অপরের দিকে তাকাচ্ছে, কেউ কোনো কথা বলে না। চেয়ারম্যান বুদ্ধি করে বলল দেখো কাঁঠাল চোর যে, তার মাথায় কাঁঠালের আঠা এখনো লেগে আছে গো, যে কাঁঠাল চুরি করেছে ওই খালি মাথায় হাত দেব আছে। সত্যি খিলামান কয় মাল পাই আইছি রে, ঠিক না বেঠে? এই জন্য এখনকার সময় যদি কথা বলা হয় মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আর ফেরাউন নিয়ে যদি কেউ খেপে যায় তাহলে বুঝতে হবে ও ফেরাউনের চাচাতো ভাই। যদি ইব্রাহিমের কথা আলোচনা করা হয় আর নমরুদের কথা যদি আসে, এতে যদি কেউ খেপে যায় তাইলে বুঝতে হবে ও নমরুদের মামাতো ভাই। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আলোচনা করা হয় আর যদি কেউ খেপে যায় তাইলে বুঝতে হবে ও আবু জেহেলের নানাতো ভাই। আর যদি এখনকার সময়ে দিনদার ইমানদারদের কথা আলোচনা করা হয়, কোরআনের খাদেমদের কথা আলোচনা করা হয়, কোরআনের পাখিদের কথা বলা হয়, আর এতে যদি কেউ খেপে যায় তাইলে বুঝতে হবে ও আপন শয়তানের দুলো ভাই। কথা কি বোঝা গেছে? ঠিক না বেঠে? শয়তানের আপন জন না হইলে খেপবা কেন? তোমার কথা বলা হয় না, তোমার বিরুদ্ধের কথা বলা হয় না। আমরা তো যেই কথা বলি, যেখানে অসঙ্গতি সেখানেই কথা। কোরআনের আইন এসেছে মানুষের শান্তি দেওয়ার জন্য, কোরআনের আইন এসেছে মানুষের প্রশান্তিতে রাখার জন্য, দেশকে নিরাপদে রাখার জন্য, দুর্নীতিমুক্ত রাখার জন্য। মোবাইল যারা তৈরি করেছে চার্জারও তারা বানাইছে, বলেন ঠিক না বেঠিক? এখন মোবাইল তৈরি করেছে যারা, ওদের চার্জার না নিয়ে আপনি যদি নিজে চার্জার বানান তাইলে ওই মোবাইলের হায়াত কমবে না বাড়বে? কথা কয় না? নিজে বিজ্ঞানীগিরি করে আপনি যদি কিছু বানান তাইলে বেকায়দায় পড়ে যাবেন গো। ওগো আমার ভাইয়েরা, তেমনি ভাবে আল্লাহ কোরআন দিয়েছেন, কোরআনের আইন দিয়েছেন মানুষের জন্য। এই মানুষের কি করলে কল্যাণ আসবে? কোথায় কোন আইনটা কায়েম থাকলে মানুষের সুখ আসবে, শান্তি আসবে, এটা আল্লাহর থেকে ভালো বোঝার মতো কেউ আছে নাকি? না, কেউ নাই। ওগো আমার ভাইয়েরা, সেই কোরআন বাদ দিয়ে তুই নিজে মেকানিকগিরি করে সংবিধান বানাই নিছাও, আইন বানাই নিছাও, এই জন্যই তো চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় রে। ডাক্তার সাহেব কথা ঠিক আছে তো? ওষুধ আপনি দেশের প্যারাসিটামল সকালে খাবে, আর গ্যাসের বড়ি খাওয়ার আগে খাবে, আর ব্যথার বড়ি অমুক সময় খাবে। ও তিনটে একসাথে মারে, তাও 4-5টা করে। ও কি আবুল হায়াত থাকবে? ওর খেলা ফাইনাল, আগেই চলে যেতে হবে, ঠিক না বেঠে? ওর আগেই চলে যাওয়া লাগবে, কারণ ডাক্তার কইছে যেভাবে খাতি, ও নিজে বুদ্ধি করে ডাক্তার দেশে 5 দিনই 3 ডোজ করে খাবে, 3-5-15 ডোজ। ও একদিনই 15 ডোজ মেরি বসে আছে, ওর কি পাওয়া যাবে? তো আল্লাহ দেশে কোরআনের আইন মানুষের জন্য, মানুষের সুখ শান্তির জন্য, আপনি এ বাদ দিয়ে নিজেরা ডোজ বানাই নিয়েতে মারতেছেন। এই জন্যই তো গোটা বিশ্বের কোথাও আজকে শান্তি। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, ঠিক না বেঠিক?
কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি, ঠিক না বেঠে? কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান, এত আস্তে বললেন আর একটু জোরে বলেন। সব সমস্যার সমাধান, এই সমস্যার সমাধান আমরা যদি পিছনে রেখে সামনের দিকে চলি তাহলে কোনোদিনও মুক্তি পাওয়া যাবে 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 না। একজন কানা হেরিকেন নিয়ে যাচ্ছে, কানা হেরিকেন নিয়েছে, এটা বেকায়দা না? তো ডাক্তার বলছে তুমি কানা আবার হেরিকেন নিয়েছে, বলছে নিছি তো তোমার জন্য। কেন? বলছে আমি কানা, আমি দেখতে পাই না, এটা ঠিক আছে, কিন্তু হেরিকেন রাখিছি যাতে তুমি আমার অন্তত দেখি ধাক্কাটা বানা আমার, কারণ আমি যে কানা যাচ্ছি তুমি সকালে হলো তো আমার ধাক্কা বেড়ে বসে থাকতাম। এই জন্য তোমার জন্য হেরিকেন, কোরআন হলো এই সেই হেরিকেনের আলো। যার কাছে থাকে শুধু সে পথের দিশা পায় না, যে সাইডে থাকে সেও পথের দিশা। বোঝা গেছে কথা শোনা? তো সময় অল্প, কাজও অল্প। চেয়ারম্যানরা বলছে যে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ফুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বাচ্চা হুজুর শোনেন, এই মাহফিল 64তম মাহফিল, একটা না দুইটা না, 63 বছর হয়ে গেছে 64তম মাহফিল। আমি বললাম তাতে কি? বলছে এর আগেও তো আমরা হুজুর আনিলাম। তা হুজুর আনিলেন তা কি হইল? বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? এমন ওয়াজ করলে হুর পাওয়া যায় না, যায় না? হুর পাওয়া যাক আর না যাক, অত্যন্ত বাংলার জমিনে হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি লাগবে। কথা কয় না? লাগবে। ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বাচ্চা হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা মানি না মানি, ইসলাম মানি, ভালোই মানি। আমি বললাম কি মানেন? হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজার
হয়তো একটু বিড়ি টানি 12 বাজারের বাজারে। আছে না নাই? মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি কালীগঞ্জের বাজারে। ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা 2 ঈদে। আছে না নাই? 2 ঈদে নামাজ কাজা হয় না, কিন্তু ঘটনা অন্য জায়গায়। আমার চেয়ারম্যান সাহেব চাঁদ দেখার জন্য গেল, যেই দেখে আকাশ মেঘলা চাঁদ দেখা যাচ্ছে না, হঠাৎ করে মেম্বার বলছে চেয়ারম্যান সাহেব চলেন টেলিভিশন জুড়বানে। টেলিভিশন খাটালি ওখানে দেখা যাবে, ঈদকাল হবে নাকি আবার তারাবি কষা লাগবে। ওমা টেলিভিশন জুড়েছে, দেখে টেলিভিশনে বলছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কে নামাজ হবে? চেয়ারম্যান বলছে মেম্বার কি খবর? ঈদুল আজহার জানাজার নামাজ বললো কেন? বলছে ঈদুল আজহা মানে মরে গে, মরে না গেলে জানাজা হবে কেন? ঠিক আছে, মরে না গেলে জানাজা হবে কেন? কেন গো? এই জন্য বলছে হুজুর মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি কালীগঞ্জের বাজারে। ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন শেষ কথা বলি, এই যে কোরআন শরীফ, এই কোরআনের মাথা ও মাথা সব পড়া শেষ, কিন্তু হুজুর কোথায় জিহাদ আছে এটা তো খুঁজে পাইলাম না। হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টান গো বাবা, অনেক বেশি টান। আছে না না? আছে না না? কম না বেশি? জিহাদ মিহাদ, জিহাদ পাইনি কেন? পাইনি কেন পাইনি? কোরআনে জিহাদ আছে না নাই? কিন্তু পাইনি কেন? বোঝে না, বোঝে না কি? এখানে মালয়েশিয়ায় ছিলেন কিরা কিরা? মালয়েশিয়া এই যে ও বাইয়াওয়ারাং, বাইয়াওয়ারাং ডুডুডি ডুলু মালয়েশিয়া, আলহামদুলিল্লাহ ওকে। তো এই মানুষগুলো ভাষাটা বুঝতে পেরেছে যে কি বলেছি। এখন মালয়েশিয়ায় গেছিল একজন, ও যাওয়ার পরে ওর মা নিয়ে গেছে, তো নিয়ে যাওয়ার পরে মা ওখানে হার্ট স্ট্রোক করে মারা গেছে। তো ওর চাচা থাকতো মালয়েশিয়ায়, সে চাচা বাড়ি আছে, তো এই জন্য একটা ওই চিঠি লিখেছে যে ইবু সুডা মাতি, ইবু সুডা মাতি। হ্যাঁ, আপনিও ছিলেন মালয়েশিয়ায় নাকি? ও আচ্ছা। তো ইবু সুডা মাতি মানে মা মরে গেছে, এইটা চিঠি লিখে পাঠাই দিয়েছে এই জন্যই যে যদি ডাইরেক্ট লিখে দেয় যে মা মালয়েশিয়ায় এসে মরে গেছে, তাহলে ও স্টক করতে পারে মার শোকে। তো এই ভাষাটা বুঝবে না, ও নিয়ে যাবে যে মালয়েশিয়ায় ছিল চাচা, তার কাছে যে চাচা দেখো দিন কি লিখে দেস, তো চাচা তখন পড়িয়ে বুঝে বলবে দেখ পৃথিবীতে তো কেউ চিরদিন থাকে না। তো এই জন্যে আসলে আমাদের সবাই চলে যেতে হবে, তোর যেতে হবে আমাদের। আল্লাহ হায়াত কার কখন কি, তোর মা মালয়েশিয়ায় গেছে মনে হয় একটু বেকায়দা হয়েছে, এখনো ধুক ধুক করতেছে, হয়তো মরেও জাতি পারে, তা মন খারাপ করি না, খালি পরে আস্তে করি কয় মরে গেছে, তাই না? হঠাৎ করে বললি ঠাস করি সে আবার স্টক করতে পারে। তো এই জন্য ইবু সুডা মাতি এটা লিখে দেশ, ও কারোর কাছে না যাইয়ে ও মাঠে যাইয়েতে ওইটা দিয়ে গান বানাইছে, গান গাছে ইবু সুডা মাতি, ইবু সুডা মাতি সুর করে তো গান গাচ্ছে। পরে ওই যখন মালয়েশিয়ায় ছিল এরকম আর একজন ও শুনেছে, ও শুনে তো বুঝতে পেরেছে ইবু সুডা মাতিয়ে গান গাচ্ছে গান। তো ও ডেকে বলছে তুই এই গান গাচ্ছিস কে? আমার ভাই চিঠিতে লিখে দিয়েছে, আমি এইটা সুর করে গান বানাইছি, খুব ফাইন না? তো বলছে এর মানে কি বুঝিস? তা বলছে না মানে বুঝিনি, এমনি লিখে পাঠাই দিস। তো বলছে এর মানে হইলো তোর মা কি মালয়েশিয়ায় গেছিল? তাই হ্যাঁ। তা মালয়েশিয়ায় তোর ভাইয়ের কাছে ছিল? তাই হ্যাঁ। তো তোর ভাইয়ের কাছে তোর মা ময়ূরে কিল্লা ফতে। এখন ওর গান মনে আসবে? বরং ও বলছে ও মা আমারে এতিম করে গেলি মা, আমি কি কান্নাকাটি আছে না, কথা কয় না। কারণ কি? সে বিষয়টা বুঝদি, আগে বুঝিনি, পরে বুঝার পরে কান্না আছে না নাই, বুঝলি গান হবে। তো জিহাদ আছে কি নেই?
ও তা কলিও মিটে যায় ভাইরা আমার। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কথাটা কার? আল্লাহর কথা শুনতে রাজি আছি না না? আল্লাহ কি বলছেন? ওগো আমার বান্দারা, তোমরা যদি আমার রাস্তায় মাল দাও, জান দাও, আমি তোমাদের জান্নাতের বিনিময়ে আমার জান্নাতটা দিয়ে দিতে চাই। সেই জান্নাত আমরা চাই। কিডা কিডা হাত উঁচু করেন। জান্নাত কি চান সবাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এই হাতটা দেখালেন কার? আমার না আল্লাহর? আরো উঁচু করেন, হাতটা দেখালেন কার? সেই আল্লাহর যদি দেখায় থাকেন। রক্ত চাই না, রক্ত দিয়া লাগবে না। আমার ক্যামেরাম্যান টাকা দাও কিছু, আমরা একটু পরীক্ষা করার জন্য আপনাদের কাছে হাত বাড়াই। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি যেন,